হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলা সিমের বেছে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন, ঠিক এরকম করে কেটে নিয়েছি গুল গুল করে। আজকে আমি নিয়েছি সুরের ছুটকি। আজকে আমি চট্টগ্রামের জনপ্রিয় খাবার খাইসা বানাবো। এই জন্য আমি সুরের শুটকি দিয়ে রান্না করবো। সুরের শুটকিটা নিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। শুটকিটা আমি একটু ভালো করে টেলে নিব। হালকা বাদামি কালার হলে চলবে, না হলে না টেলে নিলে শুটকির কাঁচা গন্ধটা যাবে না। দেখুন বন্ধুরা, শুটকিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটু পানি। শুটকির উপরে চামড়াটা যাতে উঠে যায়, হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। উপরের চামড়াটা কিন্তু উঠে যাবে। আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে সরষের তেলটা ভালো লাগে, এই জন্য আমি সরষের তেল দিয়ে রান্নাটা করলাম। এখন দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হলে চলবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার জাস্ট ভাজা হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া। এই রান্নাটা করার সময় অবশ্যই আগে মরিচের গুঁড়াটা আগে দিবেন, কিন্তু কালারটা কত সুন্দর আসে দেখুন। আর দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দেবো স্বাদ মতন লবণ, আর দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। এখন আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিব। তো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই দেখুন বন্ধুরা, আমি শুটকিটা ভিজে রেখেছি, উপরের চামড়াটা কিন্তু উঠে গেছে। এখন দিয়ে দিব। এখন শুটকিটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু খেতে খাইসাটা তত স্বাদ হবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই মরিচটা একটু বেশি দিবেন, মানে যা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। ভালো করে আমি কষিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা সিম বিচিগুলো, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি সিম বিচিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিব আমি ধুয়ে রাখা বেগুনগুলো, ভালো করে মিশিয়ে নিব। বেগুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে দিলাম, কষিয়ে নিব। বন্ধুরা এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন, ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। আর এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, কেটে দিলাম। আমি আর এখন ঢাকনা দিব না, আমি ঢাকনা ছাড়াটা এখন আমি রান্নাটা করে নিব। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। অপেক্ষা করবো বলক আসা আগ পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, তরকারিটা কিন্তু কত সুন্দর বলক চলে আসছে। এখন আমি এখানে দিব 5টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, কিন্তু আমরা একটু ঝাল খাই, এই জন্য আমি একটু ফালি করে দিলাম। আর যেহেতু শুটকি দিয়ে রান্না করতেছি, শুটকি একটু যে কোনো শুটকি তরকারি হোক একটু ঝাল ঝালই ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচটা ফালি না করে দিয়ে আস্তেও দেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। কালারটা কত সুন্দর হয়েছে, সবজির কালারটাও একদম নষ্ট হয়নি। এখন দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এই যে খাইসাটা রান্না করতে হলে আপনার শুটকির পরিমাণটা একটু বেশি দিতে হবে। বেশি দিলে খেতে কিন্তু অনেক স্বাদ হয়। তো বন্ধুরা, হয়ে গেছে আমার চট্টগ্রামের জনপ্রিয় খাবার খাইসা। ঠিক এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন খাইসাটা।
দেখুন আঙ্গুল চেটে পুটে সবাই খাবে। ছুরি শুটকি দিয়ে খাসা রান্না করলে অসম্ভব মজা হয়। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।